হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মোয়ের চ্যানেলে তোমাদের সবাইকে আবার অনেক ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো আগের ব্লগে তোমাদের আমি দেখিয়েছিলাম যে আমি কোন পার্কে পিকনিক করতে এসেছিলাম। তো সেই পিকনিকেরই কিছু ভিডিও, কিছু মজার মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি সবাই তোমরা ভালো আছো, আমিও মোটামুটি বেশ ভালোই আছি। তো যাই হোক, তোমাদের এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি কোন পার্কে পিকনিক করতে এসেছিলাম। হ্যাঁ, আমি এসেছিলাম বজবজের নেতাজি পার্ক, মানে তো পূজালি পার্ক, নেতাজি পূজালি পার্ক আর কি। সো এখানে এসেছি আমরা টিচার্সরা মিলিয়ে, সবাই মিলিয়ে স্টাফ পিকনিক করতে। তো দেখো, মোটামুটি এর আগে দেখাচ্ছিলাম যে আমরা যে জায়গাটা বুক করেছি আমরা সেখানে চলে এসেছি। তো এখানে আমাদের সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, মানে ধরো ওই টেবিল, চেয়ার এই সমস্ত কিছু পেতে অ্যারেঞ্জ করা হচ্ছে। আর এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে গল্প করছি। তো পার্কটা বেশ ভালোই ছিল। আর সেই দিনটা মোটামুটি সকালের দিকটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু যদিও রোদ উঠেছিল। তো সেই কারণে কি বলো তো, রোদ উঠলে মানে সারাক্ষণ মাঠের মধ্যে থাকলে তো একটু গরম গরম লাগে। আর এখানে যারা মানে ওপেন, মানে পিকনিক করতে চাও ওপেনও করতে পারো, কটেজেরও ব্যবস্থা আছে। তো তোমরা যদি আমার মানে পার্কের ভিডিও দেখতে চাও তাহলে আমার আগের ভিডিওতে গিয়ে দেখতে পাবে যে আমি পার্কের টোটাল ডিটেলসটা দিয়েছি যে পার্কটা কীরকম। তো আমরা এখানে মোটামুটি পৌঁছেছি তখন প্রায় একটু লেট হয়ে গেছে, 11:30, কেন আমাদের বাড়িটা অনেকটা দূর ছিল। তো সেই কারণে মানে আমাদের যে স্কুলটা ছিল সেখান থেকে মানে পার্কটা অনেকটাই দূর। তো সেই জন্য আমাদের আসতে মোটামুটি দেরি হয়ে গেছে। আর এসে আমরা প্রথমে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। তো ব্রেকফাস্টে ছিল পোহা, আর এদিকে হচ্ছে তোমার স্টাফ কচুরি, তার সাথে তরকারি, আর ঝুরি ভাজা, আর হচ্ছে তোমার স্যান্ডউইচ। তো এই সমস্ত জিনিসগুলো ছিল। তো আমরা সবাই মিলে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। মানে কমপ্লিট করে নিয়েছি বলাটা ভুল, আমরা খাচ্ছি। তো খেতে খেতে আমি আমার কিছু ভিডিও শেয়ার করছি। আর মানে পিকনিক মানেই অনেক আনন্দ মজা, বাট পেট না ভর্তি থাকলে কি আর আনন্দ মজা হয় বলো। অনেকটা যেহেতু দেরি হয়ে গেছে, আমরা আগে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পরে আমাদের প্রিন্সিপাল ম্যাম আমাদের জন্য একটা গেমের বন্দোবস্ত করেছিল। তো গেম খেলার জন্য আমাদের সবাইকে এখানে বসিয়েছে। তো অনেকটা রোদ থাকার কারণে না ভীষণ কষ্ট হচ্ছিল। আর গেম খেলতে গিয়ে আমরা দুটো চেয়ার ভেঙে ফেলেছি, সেই জন্য আর গেমটা মানে কন্টিনিউ করেননি, অন্য গেমে চলে গেছেন। তো আমি প্রথমেই ডিসকোয়ালিফাই হয়ে গিয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আমরা মোটামুটি যেহেতু আর একটা, হ্যাঁ কী বলো তো, সামনেই গঙ্গা। তো গঙ্গার মানে সবাই নৌকো চাপছিল। তো প্রথমে আমি ভেবেছিলাম আমি নৌকো চাপবো না, তারপরে সবাইকে চাপতে দেখে আমি নিজেও আর সামলাতে না পেরে মানে অবশেষে আমি নৌকোয় উঠেই পড়েছি। তো নৌকো ঘাটটা তো বাইরের দিকে এসেই মানে উঠতে হয় নৌকোয়। তো প্রথমে একটু ভয় ভয় লাগছিল, তারপরে ভাবলাম ঠিক আছে চলো চেপেই ফেলি। আর ঘুরতে গেছি মানে বাইরে খাওয়া দাওয়া করবো না সেটা কি করে হয় বলো, আর কোল্ড ড্রিঙ্কস তো অবশ্যই। তো যাই হোক, আমরা অনেকটা দেরিতে খেয়েছিলাম বলে বেশ মানে আমার পেটটা একটু ভার ভার হয়ে গেছিলো বলে আমি একটা কোল্ড ড্রিঙ্কস কিনে খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পরে এখানে তারপর মানে নাচ শুরু হয়েছে। তো এখানে সবাই মিলে ডান্স করছে। আর মানে কি বলতো, গান চললে নাচ করলে এমনই একটা সিচুয়েশান যে কেউ আর মানে দাঁড়িয়ে থাকতে পারে না। তো আমিও দাঁড়িয়ে থাকতে পারি না, আমিও একটু আধটু ডান্স করেছি। এখানে আমাদের প্রিন্সিপাল ম্যাম উনিও ডান্স করছেন। যতই হোক একটা পিকনিক বলে কথা, ডান্স না হলে মজা কী করে হবে। যাই হোক, আমাদের মোটামুটি তারপরে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, যদিও আমাদের ভেজ আইটেম, বিকজ ম্যামেরা মানে ননভেজ খান না। তো সেই কারণে ভেজ আইটেম ছিল। আর আইটেমের মধ্যে ছিল বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, আলুর দম, পনির, কচুরি, আর তার সাথে স্যালাড, এগুলো ছিল। আর প্লাস আমাদের ছিল সবশেষে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা। যেহেতু কোল্ড ড্রিঙ্কসের ছবিটা আমি আর নিতে পারিনি, এখানে আমার মেয়ে আগে প্রথমে নিয়ে চলে গেছে, তারপর আমি খাবারটা নিয়ে গিয়ে এবার বসে খেয়ে নিচ্ছি। তখন খাচ্ছি যখন প্রায় তখন কটা বাজে, প্রায় 3:30 বেজে গেছে। আর দেখো, পিকনিক করতে এসেছি, টাইমলি সব কিছু কোনো দিনই হয় না, সবটাই ধরো অফ টাইমে হয়। তো এখানে আগে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি, কেন কি বেলা অনেকটাই হয়ে গেছে। আর আমি মানে অনেকটা মানে বেলার দিকে ব্রেকফাস্ট হয়েছে বলে আমি খুব একটা বেশি কিছু খেতে পারিনি, তো আমি অল্পই খেয়ে নিয়েছিলাম। যাই হোক, আমাদের ঘোরা মজা সব কিছুই শেষ, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, অন্ধকার নেমে আসছে। তো টাটা, বাই বাই।